আজ আবার জামাই ষষ্ঠী। বাড়িতে বাড়িতে জামাইদের খাতির করার দিন, আদর করার দিন। জামাইদের তো খাতির হবেই, কিন্তু আমাদের দেশে লুকিয়ে থাকা দেশ বিরোধী যে সমস্ত শক্তি, তাদেরকে জামাই আদর করার ঘটনা কবে শেষ হবে বলতে পারবেন? আজকে আরো একটা ঘটনা আমি আপনাদের বলবো। পাক জঙ্গি, পাকিস্তান থেকে আসা জঙ্গি ভারতবর্ষে হামলা চালিয়েছে, তাদেরকেও কিভাবে জামাই আদরে দিনের পর দিন আমাদের টাকায় খরচা করে রাখা হচ্ছে বাঁচিয়ে, সেটা দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে। সেই আজমল কাশব থেকে এই আরিফ, আজকে যার কথা আপনাদের শোনাবো, মোহাম্মদ আরিফ থেকে আজমল কাশব, জামাই আদর করার দিন এই ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নামে কবে যে শেষ করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেন এই প্রশ্ন তুলছি, শোনাবো সবটা আপনাদের। আজকে কি ঘটলো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লালকেল্লায় হামলাকারী মোহাম্মদ আরিফের প্রাণ ভিক্ষার আর্জি আজকে নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে আরো একজন পাকিস্তানের জঙ্গি যে ফাঁসিতে ঝুলছে চলেছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাক জঙ্গি মোহাম্মদ আরিফ কি করেছিল? সে 2000 সালের 22শে ডিসেম্বর লালকেল্লায় যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে সরাসরি এই পাক নাগরিক মোহাম্মদ আরিফ ওরফে আশফাক জড়িত ছিল। পরিষ্কার সিসিটিভিতে দেখা গেছে বন্দুক নিয়ে ছোটাছুটি করছে। এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডে সে জড়িত ছিল। 2000 সালের 22শে ডিসেম্বর লালকেল্লা ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী জায়গা, ভারতবর্ষের প্রতীক বলা যেতে পারে, অন্যতম সেরা প্রতীক লালকেল্লা, যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী আমাদের জাতীয় পতাকা ওড়ান। সেই লালকেল্লায় হামলা করেছিল এই মোহাম্মদ আরিফ 2000 সালের 22শে ডিসেম্বর। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিল লালকেল্লার মধ্যে, এবং সেই লালকেল্লার যে সেনা ব্যারাক ছিল সেখানে হামলা করেছিল লস্করি তৈবার জঙ্গি এই মোহাম্মদ আশফাক ওরফে মোহাম্মদ আরিফ। লস্করি তৈবা এই হামলার দায় স্বীকার করেছিল 2000 সালের 22শে ডিসেম্বর, এবং সেখানে বেশ কয়েকজন আমাদের সেনা মারা গিয়েছিল। কারণ আপনারা জানেন, ওখানেই ছিল ভারতীয় সেনা রাজপুতানা রাইফেলসের 7 নম্বর ব্যাটালিয়ন, এবং সেখানে এই ঘটনায় একজন সেনা আধিকারিক, একজন সাধারণ নাগরিক মারা গিয়েছিলেন। মোট 3 জন মারা গিয়েছিলেন ওই ঘটনায়। 4 দিন পরে দিল্লি পুলিশ এই মোহাম্মদ আরিফ ওরফে মোহাম্মদ আশফাককে গ্রেপ্তার করে, এবং তারপরে বিচার চলে। বিচার চলার পর আমরা দেখতে পাচ্ছি, তথ্য যেটুকু বলছে যে 2022 সালের 23রা নভেম্বর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে ফাঁসির সাজা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। 2000 সালের এই ঘটনায় পাকিস্তানের জঙ্গি মোহাম্মদ আরিফকে তার প্রাণ ভিক্ষার আবেদন আজকে নাকচ করে দিলেন দ্রৌপদী মুর্মু। যদি আপনারা সাল দেখেন, তাহলে 2000 সালের এই ঘটনায় 2005 সালে নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়। উচ্চ আদালত দিল্লি হাইকোর্টে 2007 সালে 2 বছর পর সেই রায় বহাল রাখে। তারপরে আমরা দেখতে পেলাম যে 2011-তে সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের সাজা বজায় রাখে এবং পরিষ্কার বলে দেয়, প্রধান বিচারপতি তখন ইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দেয় ফাঁসির সাজাই হবে, এবং এরপরে আর অ্যাপিল করবেন না, রিভিউ পিটিশন গ্রহণ করবে না শীর্ষ আদালত। আসামির অপরাধ প্রমাণ হয়েছে, সিসিটিভিতে ধরা পড়েছে, এরপরে এই মামলায় আর ফাঁসি ছাড়া অন্য কিছু রায় দেওয়ার কিছু নেই। শীর্ষ আদালত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 2011 সালে মোহাম্মদ আরিফের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে রায় দিয়ে দেয়। এটা কত সাল? 2024 জুন মাস চলছে। 2011-তে সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। 13 বছর এই মোহাম্মদ আরিফ ওরফে মোহাম্মদ আশফাককে আমরা আমাদের ট্যাক্সের টাকায় জামাই আদরে রেখে এখনো খাইয়ে যাচ্ছি। ভাবতে পারছেন কেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র এখন হাসির কারণ হয়ে উঠেছে? আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নিজেদের তুলনা করি, এবং আপনারা জানেন যে মোদী সরকারের আর কোন ডিপার্টমেন্ট নিয়ে সমালোচনা হলো, তাদের যে বিদেশ দপ্তর, বিদেশ মন্ত্রক, এস জয়শঙ্কর যার মন্ত্রী, সেই নিয়ে কোন রকম কোনো আলোচনা নেই। আমেরিকার চোখের দিকে তাকিয়ে তারা হুঙ্কার দিতে পারে, রাশিয়ার চোখের দিকে তাকিয়ে তারা হুমকি দিতে পারে, ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ইউরোপের সমস্ত দেশকে চ্যালেঞ্জ দিতে পারেন এস জয়শঙ্কর। কিন্তু আমেরিকা যেটা করে, সাদ্দাম হোসেনকে ধরলাম,
দুদিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম। ওসামা বিন লাদেনকে ধরলাম, মাথার মাঝখানে গুলি করে সঙ্গে সঙ্গে মেরে প্রশান্ত মহাসাগরের মাঝখানে মৃতদেহ ডুবিয়ে দিলাম। এই যে দাদাগিরি, ভারতবর্ষ এই দাদাগিরিটা কবে শিখতে পারবে? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, বিশ্বের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ দেশ, এর আড়ালে এই জঙ্গিদের আর কতদিন জামাই আদরে রেখে তাদেরকে পাহারা দেওয়ার জন্য খরচা, তাদের খাওয়ার জন্য খরচা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেন করবো বলুন তো? 2000 সালের 22শে ডিসেম্বর লালকেল্লায় জঙ্গি হামলা হয়েছিল। 5 বছর পর সেই জঙ্গিটা সাজা পাচ্ছে নিম্ন আদালতে 2005। তাও বুঝলাম 2005, 5 বছরের মধ্যে বিচার হয়েছে। 2007 দিল্লি হাইকোর্টে তার বিচারপতিরা তাকে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখলো। 2011 আরো 4 বছর তাকে খাওয়ানো পাওয়ানোর পর সুপ্রিম কোর্ট 2011-তে রায় দিল যে তার মৃত্যুদণ্ড বহাল রাখলো। সেই 11-র পর আরো 13 বছর পর 2024-এ এসে, অর্থাৎ আসল ঘটনার 24 বছর পর তাকে তার আর্জি গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই আবেদন নাকচ করে দিলেন, তার প্রাণ ভিক্ষার আর্জি বাতিল করে দিয়েছেন। যে কোনো দিন এই পাক জঙ্গি আরিফকে ফাঁসি দেওয়া হবে ঘটনার 24 বছর পর। কেন? আমার এই একটাই প্রশ্ন, কেন? একটা জঙ্গি যাকে প্রত্যেকটা মানুষ দেখছে, সিসিটিভিতে ধরা পড়ছে, সমস্ত দোষ প্রমাণ হয়ে যাচ্ছে, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 2011 সালে বিচার শেষ হয়ে রায় ঘোষণা হয়ে গেছে। 13 বছর তাহলে আমরা কি করলাম? আজমল কাশপ মনে আছে আপনাদের? মুম্বাই অ্যাটাক 2008, 26/11, আপনারা সবাই সেই বীভৎস দৃশ্য দেখে চমকে উঠেছিলেন। সেই বিচার তবু তাড়াতাড়ি হয়েছিল, অন্তত আমাদের দেশের বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে। 2008-এর ঘটনা 2012-র 21শে নভেম্বর, 4 বছর পর আজমল কাশপকে ফাঁসি দেওয়া হয়েছিল। 4 বছর তাকে জামাই আদরে রেখে আমাদের ট্যাক্সের টাকায় নিরাপত্তা বাড়াতে হয়েছে, তাকে খাওয়াতে হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা করতে হয়েছে। কেন? কেন? যে জঙ্গিটা প্রমাণ হয়ে যাচ্ছে, সিসিটিভিতে ধরা পড়ে যাচ্ছে, গোটা ভারতবর্ষের মানুষ টিভিতে দেখে নিচ্ছে, তাকে ফাঁসি দেবার জন্য কখনো 4 বছর, কখনো 8 বছর, কখনো 24 বছর কেন অপেক্ষা করতে হচ্ছে? মোদী সরকার বলেছেন ঘর মে ঘুষখোর মারেঙ্গে। সত্যি মোদী সরকারের আমলে কিন্তু আমাদের এই বৈদেশিক নীতি, সেনাবাহিনীকে ওপেন হ্যান্ড দেওয়া হয়েছে। এই জন্য নরেন্দ্র মোদী সরকারকে আমি ধন্যবাদ দেবো যে বেশ কিছু ক্ষেত্রে আগের সরকারগুলোর চেয়ে অনেক বেশি দুর্দান্ত কাজ করেছে। সেই মোদী সরকারের আমলে একজন জঙ্গিকে ফাঁসি দিতে কেন 24টা বছর অপেক্ষা করতে হবে? 2000 সালের ঘটনা 2024-এ এতদিন পর রাষ্ট্রপতি তার প্রাণ ভিক্ষার আর্জি বাতিল করে দিলেন। লালকেল্লা সেনা ব্যারাকে হামলা করা মোহাম্মদ আশফাক ওরফে মোহাম্মদ আরিফের যে পাকিস্তান জঙ্গি, লস্করি তৈবা জঙ্গি, তারা এই হামলার দায় স্বীকার করে নিয়েছিল। এতদিন পর তার প্রাণ ভিক্ষার আর্জি বাতিল হয়ে গেল। যে কোনো দিন এই মোহাম্মদ আরিফের ফাঁসি হবে আজমল কাশেমের মতন ফাঁসি হবে, হওয়াই উচিত। কিন্তু এই লস্করি তৈবাকে কেন 24 বছরে জামাই আদরে আমরা পুষে রেখে দিলাম? এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন। আরো একজন লস্করি তৈবার জঙ্গিকে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ফাঁসিতে ঝুলতে দেখব, ঠিক আজমল কাশেমের মতোই। কিন্তু কেন? ধরো আর মারো এই নীতিতে ভারত কবে বিশ্বাস করবে, যেখানে যে দোষ করেছে সে স্বীকার করে নিচ্ছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাচ্ছে, সমস্ত প্রমাণ রয়েছে, নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাচ্ছে তার প্রাণ ভিক্ষার আর্জি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত প্রত্যেকেই রায় দিচ্ছে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তাও কেন 13 বছর ধরে এই অপরাধীকে জামাই আদরে জেলে ভাত খাওয়ানো হচ্ছে? এইটা প্রশ্নটা কিন্তু আজকে রয়ে গেল। কি বলবেন আপনারা? আমার প্রশ্নটা কি খুব খারাপ? এই প্রশ্নের কি কোনো গুরুত্ব নেই? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলার মিডিয়া না দেখালেও আমরা দেশের এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।